2006 সালের দিকে 28 অক্টোবরে বিএনপি জামাতের সমাবেশ, বিএনপি জামাতের সময় আওয়ামী লীগ করেছিল, মানুষ মেরে লাশের উপরে নৃত্য করেছিল। আমাদেরকে 2 দফায় যখন রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছিল আন্দোলনকে চাঙ্গা করার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, আমরা বলেছিলাম 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে হাসিনার পতনের জন্য, এই ফ্যাসিবাদের পতনের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন বাংলাদেশ এবং পরিবর্তনের জন্য আমরা জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করেছিলাম। আর আমাদের এই লড়াই সংগ্রামে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে আপনাদের এই পেকুয়া বলেন, কক্সবাজার বলেন, কিংবা আমার পাশে আরো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, এই আমাদের কেন্দ্রীয় নেতা আবু হানিফ ভাই, নোয়াখালী আব্দুল জাহার, উত্তরবঙ্গের ফারুক ভাই, অনেক নেতৃবৃন্দ আছে যারা বক্তব্য দিলে আমার চেয়ে ভালো বক্তব্য দিতে পারত, সময় সংক্ষেপের কারণে তারা বক্তব্য দেয় নাই। এই সমস্ত তরুণেরা আমার পাশে থেকে আমাকে সাহস জুগিয়েছে, শক্তির প্রেরণা দিয়েছে, যেই কারণে আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসীনভাবে লড়াই সংগ্রাম করতে পেরেছি এবং আজকের এই পরিবর্তিত বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পেরেছি। কিন্তু আমি খুব দুঃখ এবং কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এই আপনাদের পেকুয়াতে বসেই গাড়িতে একটি ভিডিও দেখছিলাম, ঢাকায় রাজধানী, যেখানে সবার নজর, মিডিয়ার নজর, গণমাধ্যমের নজর, একটি হাসপাতালের সামনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ একজন মানুষকে প্রকাশ্যে হত্যা করে তার লাশের উপরে নৃত্য করা হচ্ছে। এই চিত্র আমরা দেখেছি 2006 সালের দিকে 28 অক্টোবরে বিএনপি জামাতের সমাবেশ, বিএনপি জামাতের সময় আওয়ামী লীগ করেছিল, মানুষ মেরে লাশের উপরে নৃত্য করেছিল। গত 16 বছরে কথা বলার কারণে, লেখার কারণে মানুষকে জেলে নিয়ে নির্যাতন করে ওই একরামের মতো ক্রস ফায়ার দিয়ে আরেকটা বর্বরতার ইতিহাস রচনা করেছিল আওয়ামী লীগ গত 16 বছরে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা লড়াই করেছি, কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমাদের যদি দেখতে হয় প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে সন্ত্রাসীরা আস্ফলন দেখাচ্ছে, তাহলে আমি বলবো এই বিপ্লব ব্যর্থ হবে। এই সুফল আমরা জনগণের কাছে পৌঁছাতে পারবো না। গণমাধ্যমের মাধ্যমে এই খবর সারা দেশবাসী দেখবে। মাগরিবের সময় যেমন সংক্ষিপ্ত, সময় বেশি হয়ে গেলে নামাজ কাজা হয়ে যাবে। এই গণ অভ্যুত্থান পরবর্তী আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য জাতীয় ঐক্য এবং সংহতির ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের সময়টা মাগরিবের মতো খুবই সংক্ষিপ্ত। আগামী জাতীয় নির্বাচনের আগে যদি আমরা রাষ্ট্র সংস্কারের প্রশ্নে নাগরিকদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ হতে না পারি, ঐক্যমতে পৌঁছাতে না পারি, তাহলে আমাদের সংস্কার কিন্তু কাজা হয়ে যাবে। তাহলে আমাদের যে পরিবর্তনের স্বপ্ন, আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সুখী সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু কাজা হয়ে যাবে। দুঃখিত, নামাজের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বাস্তবতাতেই গণ অভ্যুত্থান থেকে এই আগামী নির্বাচন পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যদি এই রাষ্ট্রে কার্যকর পরিবর্তন না করতে পারি, আগামীতে হবে না, এইটুকু গ্যারান্টি দিয়ে বললাম। আপনারা পরে মিলাই নিয়েন। আপনাদের এলাকার লোকেরা বলেছে, ভাই আমাদের কিছু সমস্যা আছে, কথা বললেন। প্রত্যেক বছর বন্যায় এই নিম্ন এলাকাগুলো প্লাবিত হয়। মানুষের দুঃখ দুর্দশা, মানুষের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বেশিরভাগ মানুষের লবণ চাষ। সেই লবণ চাষিরা দাম পায় না। গত 3-4 বছর ধরে তারা আন্দোলন করছে। আমি জানি আমার সাথে প্রেস ক্লাবে অনেকে কথা বলেছে। আপনাদের এই প্রাণের দাবিটি আমার জায়গা থেকে ঢাকা সহ সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আপনারা যেন লবণ চাষিরা ন্যায্য মূল্য পান, তাদের যেন এই খরচের টাকাটা উঠে পরিবার পরিজন নিয়ে চলতে পারে, এবং এই যে নিম্নাঞ্চলের রাস্তাঘাটের যে বেহাল দশা, শাহেদ একজন ইউনিয়ন পরিষদের মেম্বার,
তাও সে বোধহয় এই পরিবর্তনের পরে বেশ কয়েকটা কাজ করেছে। এই কাদের কোন জনপ্রতিনিধি না, তারপরেও তাদের এই অঞ্চলের অনেক কাজ নিয়ে আমিও মন্ত্রণালয়ে ফোন দিয়েছি, সুপারিশ করেছি। এইটুকু আমরা বলতে পারি, আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনাদের পাশে থাকা যায় আমরা থাকবো। আমাদের স্বপ্ন, আমাদের এরিয়া শুধুমাত্র কোন অঞ্চল ভিত্তিক নয়, সারা বাংলাদেশকে নিয়ে এই সারা বাংলাদেশে তরুণদের নেতৃত্বে আগামীতে একটা নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে রাজনীতি এবং সমাজ ব্যবস্থায় গুণগত পরিবর্তনে আমাদের অঙ্গীকার। সেই জন্যই আমাদের স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম। রাজপথের নূর ভাই।